গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছিলেন তাহলে ভুয়ো ভোটার এবং ভুয়ো ভোটার স্কুটনি করা, মানুষের কাছে যাওয়া এবং অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিলেন। এবং তার ভিত্তিতেই কিন্তু গতকাল বৈঠক হলো তৃণমূল কংগ্রেসের, এবং সেই বৈঠক নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ বিতর্কের কারণ কি? বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যোগ দিলেন না, বা তিনি আলাদা বৈঠক ডেকেছেন, এরকম কিন্তু বিতর্ক তৈরি হয়। এবং সেই বিতর্ক কিন্তু এখনও অবসর হয়নি, তার জনসমক্ষে বিতর্কটা কিন্তু চলছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এক কথায় বলা চলে 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু দামামা বাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি অত্যন্ত সিরিয়াসভাবে দলের নেতা কর্মীদের নির্দেশ দেন যে ভুয়ো ভোটার দিল্লি এবং আমরা দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্রে উঠে এসছে, সেই ভুয়ো ভোটার রাজ্যে চিহ্নিতকরণ করে তাদেরকে যাতে বিহার থেকে যারা এসে ভোটার হয়ে রয়েছেন অন্যান্য রাজ্য থেকে, এবং এইগুলোকে চিহ্নিত করে কমিশনে জানানোর কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর থেকে দেখা যায় জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু নেমে পড়েন এবং এই ভোটার লিস্ট অর্থাৎ স্কুটনি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করেন। তার ভিত্তিতেই অর্থাৎ রিপোর্ট দেওয়ার কথা কিন্তু বলেছিলেন 7 দিনের মধ্যে। তার ভিত্তিতে গতকাল মিটিং হয়ে গেল এবং সেই মিটিংয়ে সুব্রত বক্সির উপস্থিতিতে মিটিংটা হয়। এসেছিলেন বহু নেতারা তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে যে বিতর্কটা তৈরি হয়েছে তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ছিলেন না। প্রথমেই বলে রাখি, মুখ্যমন্ত্রী কিন্তু এই যে ভোটার লিস্ট বা ভুয়ো ভোটার সংক্রান্ত রিপোর্ট কিন্তু সুব্রত বক্সির কাছেই দিতে বলেছিলেন। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা কিন্তু কোনো খুব একটা প্রশ্নই নেই। সুতরাং যা দেখবেন সুব্রত বক্সি বিষয়টা হ্যান্ডেলিং করবেন, তাই নিয়ে অযথা বিতর্ক তৈরি হয়। আরেকটা যে বিতর্ক তৈরি হয় তা হচ্ছে আগামী 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আলাদা বৈঠক ডেকেছেন। কাদের সাথে? জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে। সেখানেও বলে রাখি, এটা কোনো আলাদা বৈঠক নয়, এটা কিন্তু দলেরই একটা কর্মসূচি। অর্থাৎ যে বিতর্ক তৈরি হয়েছে কেন তিনি যোগ দেননি এই ভুয়ো ভোটার নিয়ে যে মিটিং, সেই মিটিংয়ে এবং তিনি আলাদা বৈঠক ডেকেছেন তা নয়, তিনি ডেকেছেন দলের নেতাদেরই। অর্থাৎ 15ই মার্চ তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন জেলা সভাপতি পদে রয়েছেন এবং জেলাতে চেয়ারম্যান পদে রয়েছেন তাদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করবেন। এবং সেই বৈঠকের পরে অর্থাৎ আজকের যে গতকালকে যে সুব্রত বক্সির যে রিপোর্টটা জমা পড়লো ভুয়ো ভোটার নিয়ে, সেই ভুয়ো ভোটারের বিষয়টি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি যাচাই করবেন। যাচাই করার পরেই কিন্তু এই বৈঠকটা করবেন জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে, এবং সেখানেই কিন্তু বলা চলে একটা কিন্তু বার্তা তিনি কিন্তু দেবেন। অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন মিটিংয়ে ছিলেন না তাই নিয়ে বিতর্ক, এবং যে 15ই মার্চ আলাদা বৈঠক, এই বৈঠকের বিতর্ক, সেখানে বিতর্কের খুব একটা অঙ্গই নয়। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে রিপোর্টটা সুব্রত বক্সির কাছে দিতে হবে, এবং সুব্রত বক্সির কাছে রিপোর্ট যে জমা পড়বে সেটাই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখবেন এবং তারা বিষয়টি ফাইনাল করবেন, এবং তারপরেই 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। অর্থাৎ সেইখান থেকেই কিন্তু এই যে 26শে বিধানসভা নির্বাচন, যে আগামীতে ভুয়ো ভোটার ইস্যুতে নতুন কোনো কর্মসূচি নেয় কিনা সেটা কিন্তু জানা যাবে আগামী 15ই মার্চ। অর্থাৎ গতকাল যে রিপোর্টটা জমা পড়েছে সেই রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখার পরেই কিন্তু তারা নির্দেশ দেবেন। অর্থাৎ বলা চলে দলের নেতাদের নতুন কোনো ভোকাল টনিক দেবেন, যার ভিত্তিতে কিন্তু 2026 ঝাঁপিয়ে পড়া। কারণ এখন থেকেই তৃণমূল কংগ্রেস বিশেষ করে ভুয়ো ভোটার ইস্যুতে যেভাবে প্রচারে ঝাঁপিয়েছে, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, সেটা কিন্তু প্রচারের একটা অঙ্গ। কারণ মানুষের কাছে কিন্তু তারা পৌঁছেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং মানুষের সাথে যোগাযোগের একটা মাধ্যম তৈরি হচ্ছে। এবং এর ভিত্তিতে যদি 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশটা দেন যে যেভাবে ভুয়ো ভোটার ইস্যুতে সাধারণ মানুষের কাছে যাচ্ছে আর দলের নেতাকর্মীরা পৌঁছচ্ছে, সেই কর্মসূচি যেন চালিয়ে যায় দলের নেতারা, হয়তো এমনটাই নির্দেশ আসতে পারে। যদিও বলে রাখি, 27শে ফেব্রুয়ারি যে সভা, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 215 আসনের লক্ষ্যমাত্রা কিন্তু বেঁধে দিয়েছেন, এবং তার ভিত্তিতেই দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়েছেন বলা যেতে পারে। এবং সেইখানে একদিকে ভুয়ো ভোটার ইস্যু, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 215 টার্গেট, সব কিছু নিয়ে কিন্তু ঝাঁপিয়েছে। এবং তার ভিত্তিতে যে গতকালকে যে রিপোর্ট, এই রিপোর্টের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 15 মার্চের যে সভা বা তার যে বৈঠক দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে, সেই বৈঠকে কিন্তু অর্থাৎ আগামী যে প্রচার
বা জনসংযোগের কিন্তু নতুন একটা নির্দেশ দিতে পারেন, এমনটা কিন্তু বলা যায়। সুতরাং যে বিতর্ক তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যোগ দেননি, 15 মার্চ আলাদা করে সময় ডেকেছেন তা কিন্তু নয়, কারণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে সুব্রত বক্সির কাছে রিপোর্টটা জমা দেন, এবং তার ভিত্তিতেই গতকাল সুব্রত বক্সি সেই রিপোর্ট নেন, বৈঠক করেন, এবং এই রিপোর্টের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 15 মার্চ বৈঠকটা করতে পারেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।